কয়েক ঘন্টার মুষলধারে বৃষ্টিতে ডুবে গেছে রাজধানীর বেশিরভাগ সড়ক ও অলিগলি। তীব্র জলাবদ্ধতায় চরম ভোগান্তিতে পড়েছে নগরবাসী। এ বিষয়ে আরও বিস্তারিত খবর জানাতে রাজধানীর নিউ মার্কেট এলাকা এবং শান্তিনগর থেকে যুক্ত হচ্ছেন আমাদের দুইজন সহকর্মী। আমরা প্রথমে যাব আমাদের সহকর্মী আরিফুল ইসলামের কাছে। তিনি আছেন রাজধানীর নিউ মার্কেট এলাকায়। আরিফুল ইসলাম, আপনি এর আগেও জানাচ্ছিলেন নিউ মার্কেটের ১ নম্বর গেট এলাকা থেকে এবং দেখাচ্ছিলেন সেখানে জলাবদ্ধতার খবর এবং দেখা যাচ্ছিল কোমর সমান পানি ছিল তখন, এবং এও জানাচ্ছিলেন যে সিটি কর্পোরেশনের তরফ থেকে কোনো সহায়তা কিংবা কোনো উদ্যোগ নেওয়া হয়নি পানি নিষ্কাশনের জন্য। আপনি এখনকার পরিস্থিতি জানাবেন, পানি কি নামতে শুরু করেছে কিনা? শুরুতে একটু সুখবর দিয়েই শুরু করতে চাই তরুণী, যেটা হচ্ছে যে ১ ঘন্টা আগেও যে পানিটা ছিল সেটা সামান্য কিছুটা আসলে নেমে গেছে। তো সেক্ষেত্রে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে যে তড়িঘড়ি করে উদ্যোগ নেওয়া বা পানি নিষ্কাশনের যে ব্যবস্থাপনা করে রাখা, সেটা কিন্তু ইতিমধ্যেই আমরা দেখেছি যে দুটো সিটি কর্পোরেশনের পক্ষ থেকে দুটো গাড়ি যাওয়া হয়েছে বা এসেছে এখানে। তো এখন যেটা হচ্ছে যে তারা কিন্তু কাজ করে যাচ্ছেন। তো আশা করা যাচ্ছে যে হয়তোবা কিছুটা সময় লাগবে। আর এই যে ভোগান্তি, দীর্ঘ সময় ভোগান্তি সাধারণ মানুষের, এটা কিন্তু তারা প্রতি বছরই এই ধরনের ভোগান্তির সম্মুখীন হতে হয়। বিশেষ করে যারা এখানে ব্যবসায়ী আছেন, বাসিন্দারা আছেন, প্রত্যেকেই বলছেন, অভিযোগ করছেন বা দোষারোপ করছেন আসলে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে কোনো প্রকার উদ্যোগ নেওয়া হয় না। এত এই জায়গাটি নিয়ে এত অভিযোগ করেছেন তারা। তো সেক্ষেত্রে তারা বলছেন, বিশেষ করে এই নিউ মার্কেট এরিয়া যেহেতু আছে, সেই নিউ মার্কেটের বিভিন্ন পোশাকের যে পলিগুলো রয়েছে, সেই পলিগুলো এসে ড্রেনের মধ্যে আটকে যায়, যার কারণে পানি প্রবাহিত হওয়ার বা প্রবাহ বা পানি যাওয়ার মতো আসলে কোনো জায়গা থাকে না। তো সেক্ষেত্রে এই জলাবদ্ধতার সৃষ্টি হয়। এবং কি বিশেষ করে আরেকটি বিষয় জানিয়ে রাখি যে এখানে আমি দু একজনের সাথে কথা বলেছি, এখানকার যারা অনেকে মুমূর্ষু রোগী আছেন তাদেরকে অ্যাম্বুলেন্সে নিয়ে যাওয়ার কথা রয়েছিল, কিন্তু আসলে অ্যাম্বুলেন্স আসার তো দূরে থাক, মানুষ চলাফেরা করতে পারতেছে না। তার মানে বুঝতে পারছেন যে আসলে কতটা ভোগান্তিতে আছেন এখানকার বাসিন্দারা। আরেকটি বিষয় জানিয়ে রাখি যে এখানে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে শুধুমাত্র যে এই জলাবদ্ধতার সময় যে কাজ করবে তাও কিন্তু কখনোই তারা আসেনি, এই বিষয়টা নিয়ে কারোর সাথে কথাও বলেনি। এবং কি যিনি স্থানীয় কাউন্সিলর রয়েছেন তিনিও কখনো এইটা বিষয়ে নজর দেয়নি। তো এমন অভিযোগ কিন্তু এখানকার বাসিন্দাদের। তারা সকলেই বলছেন যে আসলে এই ধরনের পরিস্থিতি প্রতি বছরই হয়, তারপরেও কারো কোনো দেখভাল করার মতো কেউ নাই। তো এই ক্ষেত্রে সারাদিনই কিন্তু এই অল্প 2 ঘন্টার বৃষ্টি, 3 ঘন্টার বৃষ্টিতে যে এই পরিমাণ জলাবদ্ধতা তৈরি হয়েছে, কোমর পর্যন্ত পানি, তো বুক পর্যন্ত পানি কিন্তু সকাল থেকে ছিল, কিছুটা কমে থাকার কারণে কিন্তু এখন কোমর পর্যন্ত আছে, এখনও কিন্তু সেম। আমি একটু বলতে চাই কথা ভাই। তো সেখানে দেখতেই পাচ্ছেন যে মোটরসাইকেল পুরোটাই কিন্তু ডুবে গেছে। আসলে এখানে পরিস্থিতি নেই যাওয়ার মতো। এখন তারা ভাবছেন যে আসলে কতক্ষণ নাগাদ এই পানি নিষ্কাশন হবে। এক্ষেত্রে নিউ মার্কেট বন্ধ রাখা হয়েছে, নিউ মার্কেট কখন খুলবেন তারা ব্যবসায়ীর লোকসান গুনছেন। সব কিছু মিলেই একেবারেই এই নিউ মার্কেট পুরো এলাকাটিতে পুরো বিশৃঙ্খলা অবস্থা আসলে চলছে। এর পাশাপাশি শুধুমাত্র নিউ মার্কেট এরিয়া জুড়ে আরেকটি বিষয় জানিয়ে রাখি যে ঢাকা কলেজের সামনেও আমরা দেখেছি যে জলাবদ্ধতার সৃষ্টি। সব থেকে বড় কথা হচ্ছে যে ড্রেনেজ ব্যবস্থা, সোয়ারেজ লাইনের ব্যবস্থা থাকলেও সেটা আসলে যে পানি নিষ্কাশনের যে ব্যবস্থা করবে বা পরিষ্কার করার যে বিষয়টা সিটি কর্পোরেশনের পক্ষ থেকে যে উদ্যোগ নেবে, সে পরিস্থিতি আসলে কখনো দেখেনি এখানকার বাসিন্দারা। প্রত্যেকের মধ্যেই এই ধরনের অভিযোগ রয়েছে। তো তরুণী, এই ছিল এখান থেকে সবশেষ। তরুণী, আসলে পানি নামছে, তবে ধীর গতিতে। ধন্যবাদ আরিফুল ইসলাম আপনাকে যুক্ত হবার জন্য নিউ মার্কেট এলাকা থেকে। এবার আমরা একটু শান্তিনগর এলাকায় ঘুরে আসতে চাই। সেখানে আছেন আমাদের সহকর্মী সুলতানা স্বর্ণা। আপনি নিজেও শুনছিলেন যে নিউ মার্কেট এলাকার পরিস্থিতি, এবং সিটি কর্পোরেশনের তরফ থেকে 2টি গাড়ি অলরেডি পৌঁছে গেছে সেখানে। আপনি একটু শান্তিনগরের পরিস্থিতি জানাবেন, সিটি কর্পোরেশনের তরফ থেকে কোনো উদ্যোগ নেওয়া হলো কিনা, আর যানবাহন চলাচলের কী অবস্থা দেখছেন? সুরভি, আরিফের কথার রেশ ধরে আসলে বলতে চাই, সিটি কর্পোরেশন হয়তোবা নিউ মার্কেট এলাকায় রয়েছে, তবে সিটি কর্পোরেশনের চিত্র কিন্তু, সিটি কর্পোরেশনের কোনো গাড়ি কিন্তু আমরা এখনও দেখতে পাইনি কাকরাইল, শান্তিনগর, আরামবাগ এই এলাকায়। এবং শুক্রবার সকালে সৃষ্টি হওয়ার বৃষ্টির 12 ঘন্টা পেরিয়ে গেলেও কিন্তু সেই বৃষ্টিতে সৃষ্ট জলাবদ্ধতা কিন্তু আমরা এখনও কমতে দেখিনি। এবং কিছুক্ষণ আগেও এখানে আরও পানি ছিল এমনটাই কিন্তু আমাদেরকে জানিয়েছেন এলাকাবাসী। তবে তার পাশাপাশি যদি যুক্ত করি, আরামবাগ থেকে আমরা বর্তমানে আছি হলো কাকরাইল থেকে মগবাজার অভিমুখে যাবার যে সড়কটি শান্তিনগর হয়ে, সেই সড়কে। এবং সেই সড়কে কিছুক্ষণ আগেও কোমর পর্যন্ত পানি থাকলেও বর্তমানে সেটি হয়তোবা তার থেকে কিছুটা কমেছে, তবে জলাবদ্ধতা কিন্তু এখনও রয়েছে। এবং জলাবদ্ধতার পাশাপাশি কিছু পরিচিত চিত্র কিন্তু আমরা দেখতে পেয়েছি। প্রতিটি বাড়ির সামনে আমরা দেখেছি বাঁধ দিয়ে যথেষ্ট চেষ্টা আসলে এলাকাবাসী করছেন। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম।
নিজের বাড়িতে যেন পানি না ঢুকে সেই চেষ্টার। তার পাশাপাশি আমরা দেখেছি বিভিন্ন গাড়িকে ধীর গতিতে চলতে, গাড়ির ভেতরে পানি ঢুকে নষ্ট হয়ে থাকতে দেখেছি আমরা প্রায় অর্ধশতাধিক গাড়ি এই কাকরাইল থেকে শুরু করে আরামবাগ এবং পুরান ঢাকার বিভিন্ন অঞ্চলে। এবং তার পাশাপাশি যদি যুক্ত করি, শুধুমাত্র আরামবাগ পুরান ঢাকার আমরা দেখেছি নয়াটোলা, তার পাশাপাশি তাঁতিবাজার এসব এলাকাতেও কিন্তু এখনও বৃষ্টি শেষ হওয়ার 12 ঘন্টা পরও কিন্তু এখনও পানির নিচে নিমজ্জিত রয়েছে। এবং দুর্ভোগের কথা যদি বলি, সাধারণ মানুষের দুর্ভোগ যেমন রয়েছে, এলাকাবাসীর দুর্ভোগ যেমন রয়েছে, তার পাশাপাশি সবচেয়ে বেশি দুর্ভোগে আমি বলবো রয়েছে রিক্সা চালক যারা রয়েছেন, যারা দিনমজুর রয়েছেন তাদের। কারণ সকালে হয়তোবা যারা বের হননি, সারাদিন রিক্সা চালকরা যারা এই জলাবদ্ধতায় রিক্সা চালিয়েছেন তারা অনেকেই বলেছেন যে হয়তোবা তেমন মানুষ তারা পাননি, তাদের অর্থ তেমন তারা উপার্জন করতে পারেনি। তার পাশাপাশি এই বৃষ্টিতে ভিজে এবং এই জলাবদ্ধতার যে রিস্ক রয়েছে সেটি নিয়েই কিন্তু তারা বৃষ্টিতে ভিজেছে। তবে তার পাশাপাশি আরেকটি জিনিস উল্লেখ করতে চাই, গ্রিন রোড এলাকায় কিন্তু এখনও আমরা যেমন জানতে পেরেছি বিদ্যুতের এখনও সংযোগ পাওয়া যায়নি। তবে তার পাশাপাশি আমরা বিদ্যুতের তার ছিঁড়ে আছে এমন কিন্তু বিভিন্ন এলাকায় শুনতে পেয়েছি, যে জলাবদ্ধতার পাশাপাশি বিভিন্ন এলাকায় ভুতুড়ে পরিস্থিতি কিন্তু সৃষ্টি হয়েছে, এমনটাও লক্ষ্য করেছি। তার সাথে আসলে যুক্ত করতে চাই, সাধারণ মানুষের ভোগান্তিতে কয়েক পরতে কিন্তু আসলে এই জলাবদ্ধতা নতুন নতুন মাত্রা সৃষ্টি করেছে। এবং তার সাথে আমি আসলে শেষ করতে চাই আরামবাগের এই জলাবদ্ধতার পরিস্থিতি জানিয়ে, শান্তিনগরের জলাবদ্ধতার পরিস্থিতি জানিয়ে। পানি যে গতিতে কমছে, এলাকাবাসী যারা আছেন তারা বলছেন যে হয়তোবা আজ সারা রাত এমন পানি জমে থাকবে এই সব পয়েন্টে, এমনটাই কিন্তু তারা শঙ্কা করছেন। তাই দ্রুত কিন্তু তারা পানি নিষ্কাশনের জন্য সিটি কর্পোরেশন এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের চোখ এবং সজাগ দৃষ্টিরও কিন্তু তারা চেয়েছেন। সুরভি, আসলে এই ছিল আমার কাছে সবশেষ। নিশ্চয়ই সুলতানা স্বর্ণা, ধন্যবাদ আপনাকে শান্তিনগর সহ আরও বেশ কয়েকটি এলাকার পরিস্থিতি জানানোর জন্য।